আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি অতি দুর্বল করে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে জগতের মধ্যে পাঠিয়েছি। যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে এই মাহফিল, এই মাহফিলটা হলো রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল। এই বাড়িওয়ালা একজন আল্লাহর বান্দি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, যে আজকে মিলাদুন নবীর আয়োজন করেছে, তার আম্মাজান এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে নাকি বলেন, তারই দুয়ার উদ্দেশ্যে এই মাহফিলের ব্যবস্থা। আজকে শুধুমাত্র ওই মহিলা নয়, আপনার আমার যারাই এই জগতে আপনার জীবিত আছে তাদের সকলের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, সবার জন্য নাকি বলেন, সবার জন্যই দোয়া হবে। আপনার আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী পশ্চিমবাংলা সারা পৃথিবীর জন্য দোয়া হবে যারা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। বাবাজি ভাইরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মওত এমন একটা জিনিস, মওত এমন একটা রাস্তা যে রাস্তায় তোমাকে চলতে হবে, মওত এমন একটা সাগর যে সাগরে তোমাকে সাঁতার কাটতে হবে, মওত এমন একটা ট্রেন যে ট্রেনে তোমাকে চাপতে হবে, মওত এমন একটা প্লেন যেই প্লেনে তোমাকে উড়তেই হবে। মওত কারোর জন্য ছাড় নাই, প্রত্যেকেরই মওত হবে, কেউ ছাড় পাবে না। অতএব এই কবরের খবরও যদি আমরা পাইতাম, এই সংসার ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে উপাসনায় আপনার ব্যতিব্যস্ত থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন হে উম্মত উম্মতিরা, কবর থেকে যদি পয়গাম পাঠানো হতো, কবর থেকে যদি চিঠি পাঠানো হতো, সন্তান কেমন আছে এইটা জানতো না, স্ত্রী কেমন আছে এইটা জানতো না, মা বাবা কেমন আছে এটা জানতো না, গ্রামবাসী কেমন আছে এটা জানতো না, সর্বপ্রথম পয়গাম চিঠি আপনাকে পাঠাইতো এ বান্দারে জগতের মধ্যে ভালো কাজ আমি করে আসতে পারি না, আজকে তোমরা যেহেতু জগতের মধ্যে জীবিত আছো সেহেতু তোমরা একটু ভালো কাজ করে কবরের মধ্যে আসো। কারণ কবর এমন একটা ভয়াবহ জায়গা, যেই কবরে তুমি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দেবে, চাপ দেওয়ার পরে তোমার হাড় হাড্ডিগুলা আটার মতো পিসাই করে দিবে, মস্ত বড় সাপ এসে তোমাকে দংশন করবে। কপালে দংশন করলে তোমার শরীরটা, পুরো শরীরটা জ্বলে পুড়ে যাবে। শুধু এটাই নয়, এমন বিচ্ছু কবরের মধ্যে আসবে যার বিষ তুমি সহ্য করতে পারবে না। আজকে ওই কবরকে ভয় করলে আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে তাকে শহীদের দরওয়াজা দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মওতকে স্মরণ করলে, কবরকে স্মরণ করলে আপনার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। তবে বাবাজি ভাইরা, জগতের মধ্যে অতি সহজে নেকি কামানোর জায়গা হলো মায়ের পায়ের তল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই মায়ের গুরুত্বটা বোঝা যায়, যেই মা অন্ধকার কবরে চলে গেলে ওই মায়ের গুরুত্বটা বোঝা যায়। ওরে আমার বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে তোমার মা আছে, তোমার বাবা আছে, আজকে তোমার মাকে দেখো না, তোমার বাবাকে দেখো না। ওই মা ওই বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসো না কেন, মসজিদে ইবাদত করে কপালে ঘটা লাগায় দাও না কেন, হজ একবার নয় 2 বার নয় 4 বার 5 বার হজ করো না কেন, কোটি কোটি টাকা খরচা করে তুমি কুরবানি দাও না কেন, কোটি কোটি টাকা খরচা করে তুমি মসজিদ বানায় দাও না কেন, তোমার মা যদি তোমার জন্য অসন্তুষ্ট হয়ে থাকে, তোমার সারা জীবনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন নিউ জেনারেশনের কিছু ছেলে আছে, তারা আবার বলে হুজুর আপনি যে মা কেলে ওয়াজ করছেন, তো এমন মা বাপ আছে আমাকে দেখতেই পারে না। বলে কি বলে না, আমাকে দেখতেই পারে না, জমি জায়গার ভাগও ঠিকঠাক ভাবে দেয়নি। কিছু মা বাপও আছে বাবা, 4টা ছেলে আছে, 4টা ছেলের মধ্যে যার একটু রোজগার উপার্জন বেশি, তার সন্তান আদিকে নিয়ে খুব চুমাকে করে নাকি বলে, যার একটু রোজগার বেশি, আর যে বেটার রোজগার কম ওই বেটাকে অর্থাৎ তার পোতাকে একটা চকলেটও দেয় না। এইরকম মানুষ জগতের মধ্যে আছে। তবে বাবাজি ভাইরা, আমি একটা কথা বলে যাই, কর্ণপাত করে শুনে না। কারণ মা বাবাকে আমার আল্লাহ তাবারাক তাআলা এমন একটা পাওয়ার দিয়েছে, মা বাবা অন্যায় করুক দোষ করুক, তোমাকে জমির ভাগ দেখে না দেখ, তুমি সন্তান হইয়া তোমার মা বাপের বিচার করতে পারবে না। ওই মা বাপের বিচার একমাত্র কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা এই কথাটা শুনেছে, সন্তান যদি মায়ের সেবা না করে, সন্তান যদি বাবার সেবা না করে,
করে তবে ওই সন্তান জাহান্নামে যাবে। তবে মা তুমি কি জানো না তোমার সন্তানের প্রতি তোমার একটা হক আছে, ওই হকটা যদি তোমার সন্তানের আদায় না করো তুমিও কিয়ামতে জান্নাত পাবে না। প্রত্যেকের একটা করে হক আছে না নাই? আছে। ও বাবাজি ভাইরা, তবে আমি আপনাকে একটা কথা বলে যাই শোনে, জগতের মধ্যে একমাত্র বিনা স্বার্থে বিনা আপনার টাকা পয়সার জন্য যদি কেউ আপনাকে মহব্বত করতে পারে সে হলো পিতা আর মাতা। তাছাড়া জগতের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বিবি পর্যন্ত আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আপনি বলবেন হুজুর গো আমার বিবি হলো অর্ধাঙ্গিনী, আমার বিবি হলো সারা জীবনের সঙ্গিনী, অতএব আমার বিবি কেমন করে আমাকে স্বার্থ নিয়ে ভালোবাসে। আপনি উপার্জন করা বন্ধ করে দেন, 10 দিনের মাথায় আপনার বিবি বলবে স্বামী গো আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। বলবে কি বলবে না? উপার্জন করা বন্ধ করে দেন। শুধু এটাই নয় আজকে আমার মায়েরা মাস গেলে 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়। এই জন্য কত স্বামী যে জ্বালাতে আছে বলতেও পারে না, ফুটতেও পারে না, কারোর সামনে গল্প করতে পারে না। এই জন্য কেউ বলেছে লক্ষ্মী ভান্ডারের মালিক হলো আমার বিবি, কিছু বলতে গেলে হঠাৎ করে মারে ঝাড়ি। বুঝলেন না? এখন স্ত্রীর অ্যাকাউন্টের সঙ্গে স্বামীর ফোন পে লিঙ্ক আছে, কথা বুঝলেন? মাসের শেষে যেমনই 1000 টাকা ঢুকেছে অমনি তার এতে একটু গাফিলতি ছিল বা হয়তো ধার দেনা ছিল, পরিশোধ করেছে। ওর স্ত্রী যদি জানতে পারে যে আমার লক্ষ্মী ভান্ডারের টাকা শেষ করে ফেলাইছে তো 2 দিন মোটামুটি তরকারিতে লবণ ছাড়া ভাত হবে না। জি, তবে সবার লাই কিছু কিছু বিবি এইরকম জগতে আছে, যখন লক্ষ্মী ভান্ডার ছিল না স্বামীরা ভালো ছিল, আর এখন স্বামীরা বলছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে স্বামীর যে গুরুত্ব সেটা ভুলেছে। যতটা আমাদের ভালো হয়েছে ততটাই আমাদের খারাপ হয়ে যায়। ও বাবাজি ভাইরা, গুরুত্বপূর্ণ কথা বলে যা। এবার বলবেন হুজুর গো আমার ভাই কিসের জন্য স্বার্থ নিয়ে আমাকে ভালোবাসে? 1 কাঠা জমি আপনার ভাইকে কম দেন, আগামী কালকে বললাম নিয়ে বাইরে হবে। হবে কি হবে না? হবে। সন্তানকে আপনি ভালোবাসেন, সন্তান আপনাকে ভালোবাসে, আপনি বলবেন সন্তানের মধ্যে কি স্বার্থ আছে? সন্তানের বিয়ে দিলেন, যুবক অবস্থায় ব্যবসা করার জন্য 4 লাখ টাকা দিলেন না। যখন ওই যুবক যখন দিনের পায়ে দাঁড়াবে তখন আপনাকে বলবে বাপ গো আমাকে শুধু জন্মই দিয়েছো, আমার জন্য কিছু করে যেতে পারোনি। বলবে কি বলবে না? বলবে। এই জন্য জগতের মধ্যে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, একমাত্র বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো পিতা আর মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজি ভাইরা, আমার আব্বা আপনার আব্বা যখন মাঠে গিয়েছে চপ্পল ছিল না, অত গরমে রোদ্রের তাপে খালি পায়ে আপনার জঙ্গলে গিয়েছে, জমিতে চাষবাস করেছে, পা ফেটে রক্ত বাইর হয়েছে, কিন্তু ওই বাপ চিন্তা করে না আমার শরীরটা খারাপ হয়েছে, কাজকর্ম করবো না, আমার তো টাকা উপার্জন হয়ে গেছে আর আমার টাকার দরকার নয়। কিন্তু ওই বাপ নিজের কথা ভেবে নয়, সন্তানের কথা ভেবেছে। আমার যতই কষ্ট হোক না কেন আমার সন্তান যদি ভালো থাকে আমাকে ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাপ সারা জীবন কর্ম করতে করতে শেষ বয়সে ইন্তেকালের সময়ও মাঠের মধ্যে ছিল, স্টক করে সে ইন্তেকাল করেছে। কার জন্য সে স্টক করেছে? কার জন্য সে ভাবার চিন্তা করেছিল? নিজের সন্তানের জন্য। এই জন্য বাপ কোনোদিন সন্তানকে স্বার্থ নিয়ে ভালোবাসে না, বিনা স্বার্থে বাপ একমাত্র ভালোবাসে। মা যখন সন্তানকে ভালোবাসে, সন্তানের যদি আপনার জ্বর হয়ে যায় মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। সন্তানের জ্বর হয়েছে কান্না করছে, মা কি ঘুমাবে? যে ঘুমাবে না। মা সারা রাত জেগে থাকে, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। মা নিজে না খাইয়া সন্তানকে আগে খাওয়ায়। ওই মা জননীকে ছাড়িয়া আমরা অনেকেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বসবাস করি। অনেক আছে যে বাপের বাড়ি ছাড়িয়া শ্বশুর বাড়িতে বসবাস করি। শ্বশুর বিয়ে দিল 22 বছর বয়সে, আর সেই দিন থেকে শ্বশুর 500 টাকা 5000 1 বিঘা জমি দিল। এই জন্য বলে যে শ্বশুর অনেক দিয়েছে, বাপ আমার কিছুই দেয়নি। আরে তোমাকে জমি দেখ, জায়গা দেখ, অট্টালিকা দেখ ইয়া না দেখ, তোমাকে জন্ম দিয়ে নিজের পছন্দের খাবারকে বিলীন করে দিয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এরই তো ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না।
যে এরই ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। অতএব শ্বশুর বাড়ি ছাড়িয়া বাপের বাড়ি যদি জীর্ণ কুটির হয় তো বাপের বাড়িতে জীবন যাপন করো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুমি জবাব দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস নামে একজন যুবক, যার বাপ ছিল না, মা একাই ছিল। বাপ যদি মাথার উপরে না থাকে, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে এটা একমাত্র মাই বলতে পারে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। কারণ মা পরের জমিতে মুনিশ খাটতে যেতে পারবে না, মা কলকাতায় কাজ করতে যেতে পারবে না, মা চেন্নাই রাজমিস্ত্রি খাটতে পারবে না। ওই মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে এই একমাত্র মাই জানে, দ্বিতীয় কেউ জানে না। ওই মা যখন আব্দুল কুদ্দুসকে লালন পালন করে বড় করলো, ওই কুদ্দুসের আপনার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বৌমা যখন বাড়িতে আসলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হতে লাগলো। শাশুড়ির কথা তার পছন্দ হয় না, বৌমার কথা শাশুড়ির পছন্দ হয় না। ওই বৌমা নিজের স্বামীকে আয়ত্তের মধ্যে নিয়ে আসলে, আয়ত্তের মধ্যে নিয়ে আসার পরে বলল, ওগো আমার প্রাণের স্বামী, আজকে তোমার বাড়িতে আমি এসেছি, তোমার আব্বা নাই, তোমার মা আছে, কিন্তু তোমার মায়ের ব্যবহার এত খারাপ, আমি এই বাড়িতে টিকতে পারবো না, থাকতে পারবো না। চলো চলো আমার বাপের বাড়িতে চলো, আমার 4টা ভাই আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, কত সুন্দর টালি বসানো বাড়ি আছে, ওই বাড়িতে আমরা সুখময় করে থাকবো। এই জীর্ণ কুটিরে আর থাকার আমাদের প্রয়োজন না। এখন আব্দুল কুদ্দুস দেখলো, তাই তো আমার মা তো আমাকে বাড়ি ঘর করে দিতে পারেনি, শ্বশুরের বড় বড় অট্টালিকা আছে, আমি সেই বাড়িতে গিয়ে আমার জীবনটা যাপন করব। পরের দিন কাঁথা কম্বল নিয়ে বিবিকে নিয়ে বার হয়ে চলে যাচ্ছে। মা জননী দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটারে আজকে ছোট্ট থেকে তোমাকে লালন পালন করে বড় করলাম, আজকে তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে চলে যাবা। ও আব্দুল কুদ্দুস শোনো শোনো, আজকে তুমি ছাড়া আমার জগতে আর কেউ নাই, আজকে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আজকে তোমাকে নিয়ে তোমার আশাতে আমি বেঁচে আছি। আব্দুল কুদ্দুস শোনো, আজকে তুমি আমাকে ছেড়িয়া চলে যাও না। সন্তান বলল, মা গো আজকে তুমি আমাকে জন্ম দিয়েছো, একটা বাড়ি দিতে পারো না, একটা জমি দিতে পারো না, আজকে তুমি আমাকে কিছুই দিতে পারো না। আজকে আমার শ্বশুরের অনেক কিছুই আছে, আমার শ্বশুরের কাছে গিয়ে আমি জীবন যাপন করব, অনেক কিছুই পাবো। ও বেরাদার, ওই মা কিন্তু আপনার অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। এ বাবাজি ভাইরা, এই আমার যুবক ভাইরা, তোমাদের বলে দিয়ে যায়, বাপ মায়ের শেষ বয়সে বাপের এসির দরকার হয় না, বাপের ফ্যানের দরকার হয় না, বাপের খাবারের দরকার হয় না, ওই বাপ মায়ের ভালো বাড়ির দরকার হয় না। শেষ বয়সে বাপের মায়ের যদি দরকার হয়, একটু সেবার দরকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইদানিং চাকরি বাকরি পেয়েছে বুঝলেন, তারা গ্রাম ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে। আর শহরে যখন তাদের অফিসাররা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ভাই তোমার বাপ মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে তোমার বাপ মাকে কে দেখে? বলে দেখার কমতি নাই। বলে কে আছে? বলে কেউ নাই, আমি তো একটাই বেটা, চাকরি হয়ে গেছে, শহরে বাস করি। তাহলে তোমার বাপ মাকে দেখে কে? বলে দেখার কি আছে জি, বড় বড় টালি দিয়ে বাড়ি করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, ঘরের ভিতরে বাথরুম করে দিয়েছে, কোনো টেনশন নাই। আচ্ছা বলেন, শেষ বয়সে বাপের মায়ের কি এসির দরকার হয়? হয় না। কিসের? সেবার দরকার হয়। কারণ শেষ বয়সে বাপ চলতে পারে না, মা মাজায় ব্যথা নিয়ে উঠতে পারে না, সব সময় ওষুধের প্রয়োজন হয়। আমি তাই বলবো, যুবক রে, আজকে চাকরি পেয়ে গিয়ে শহরে বসবাস করিও না, আজকে তোমার বাপ মাকে দেখার জন্য গ্রামেই থাকো। কারণ জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হলো বাপ আর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোটি কোটি টাকা খরচা করো, কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপকে সন্তুষ্টিত না করতে পারবা। আসুন বাবাজি একটু এই দিকে যাই। আব্দুল কুদ্দুস কিন্তু বউ নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। 1 বছর 2 বছর 4 বছর 5 বছর অতিবাহিত করতে লাগলো। এইদিকে মা জননী দুঃখিনী মা একাই কিন্তু আপনার জীবন যাপন করে, কেউ নাই কেউ না। ওই মা বৃদ্ধ হয়েছে, ওই মায়ের শরীর চলে না, কিন্তু মা অনেকবার আব্দুল কুদ্দুসকে ডেকে পাঠিয়েছে, কিন্তু কুদ্দুস কোনোদিনই কিন্তু আসে নাই। কারণ শ্বশুরের টাকা পেয়েছে, শ্বশুরের জমি জায়গা পেয়েছে, শ্বশুরের অট্টালিকা পেয়েছে, এই জন্য কিন্তু আসে না। মা অসুস্থ শরীর নিয়ে জীবন যাপন করে। কিন্তু এই দিকে হঠাৎ করে আব্দুল কুদ্দুসের হাতের মধ্যে একটা ফোড়া হইল। ফোড়া বুঝেন তো? ফোড়া। হঠাৎ করে একটা ফোড়া হইল, 1টা থেকে 2টা হলো, 2টা থেকে 3টা হলো, 3টা থেকে 4টা হলো। এইভাবে আপনার বাড়তে বাড়তে পুরো শরীরে আপনার ফোড়া হয়ে গেল। আর ওই ফোড়ার মধ্যে আপনার পুঁজ চলে আসতে লাগলো। আর শরীরের মধ্যে যদি পুঁজ চলে আসে, ওই পুঁজ থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? যে
পুজ থেকে আপনার দুর্গন্ধ বের হয়। এবার ওই দুর্গন্ধ যখন বের হইতে লাগলো, সারা বাড়ির মানুষেরা পেরেশানি হয়ে গেল। এবার ওই 4 ভাই বলতেছে, বোন রে, এই আব্দুল কুদ্দুসকে তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ায়, কারণ এই গন্ধ আর সহ্য করা যায় না। বিবি বলে, ভাই রে, আজকে তার মায়ের কাছ থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আজকে যদি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি তার মাকে জবাব দিতে হবে। অতএব কি করা যায়? বলে কি করা যায়? বলে একটা কাজ করো, তিরপালের মধ্যে জড়ে নিয়ে তাকে তার মায়ের গলিতে ফেলে দিয়ে আসো। কারণ হইল জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসলে পুলিশ আসবে, প্রশাসন আসবে, আমাদের জবাব দিতে হতে পারে। কিন্তু তার মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে আসলে আমরা তার সন্তানকে ফিরিয়ে দিয়েছি এটা বলতে পারবো। আমাদের জন্য জেল হবে না, কেস হবে না, ফাঁসি হবে না। তিরপালের মধ্যে জড়ে দিয়া ওই মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে দিয়ে এসেছে। আর যেমনই ফেলে দিয়ে আসা, ওই দুঃখিনী মা ঘরের মধ্যে থেকে জানতে পেরেছে আমার সন্তান আব্দুল কুদ্দুস আমার দরওয়াজায় এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমনই জিনিস, সন্তান যদি কষ্টের মধ্যে, সন্তান যদি অসুস্থ থাকে মা জানতে পারে, সন্তান যদি ক্ষুধার্ত থাকে মা জানতে পারে, সন্তান যদি চিন্তায় থাকে মা জানতে পারে। আজকে ওই মা সন্তানের জন্য যদি দোয়া করে দেয় তার সমস্ত পেরেশান দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুঃখিনী মা চলতে পারে না, গুটি গুটি পায়ে যখন দরওয়াজার সম্মুখে আসলেন, আসার পরে দেখছেন তার সন্তানকে তিরপালের মধ্যে জড়ে দিয়া আপনার ওই জায়গায় ফেলে দিয়ে রেখে গেছে। তিরপালটা যখন খোলা হলো, দেখলো তার শরীরটা পুরো আপনার পচে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন আপনি আমি যদি হইতাম তাকে আমরা ছুঁয়ে দেখতাম না, নাকি বলেন? আপনি আমি হলে দেখতাম না। হায় রে ভাই, আপনি বলবেন মাওলানা এটা আবার কি বলছেন? গ্রামের মানুষ হলে তো আমাদের দেখতেই হবে। আপনি একটু অতীতে যান, আজকে থেকে 3 বছর আগে, যেই সালটা হলো 2020 সাল, যেই সময় আমাদের এসেছিল করোনা ভাইরাস, নাকি বলেন? ওই করোনা ভাইরাস চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান থেকে যখন আসতেছিল, আমরা প্রাথমিকভাবে স্কুলে রাখছিলাম। বিবি আপনার খাবার দিতে গেছে, তো আপনার থালির মধ্যে বড় একটা বাঁশ বেঁধেছে, জানালা দিয়ে খাবার দিয়েছে। বিবি, স্বামী খাইয়ালাও। বলছে, আরে দূর থেকে কেন? বলে, যদি করোনা যদি আমারও হয়ে যায়। জি, এই হচ্ছে আমাদের ব্যাপার। ও বাবাজি ভাইরা, মা জননী ফেলে দিতে পারে না। ওই মা সন্তানকে আপনার ঘরের মধ্যে তুলে নিয়ে আসলেন, আসার পরে গরম পানি দিয়ে সন্তানকে আপনার গোসল বানাইয়া দিলেন। প্রতিদিন আপনার ড্রেসিং করে সন্তানের সেবায় মা কিন্তু লেগে গেল। 1 মাস যেমনই অতিবাহিত হয়ে গেল, ওই আব্দুল কুদ্দুস মায়ের সেবায় পুনরায় আবার সুস্থ হয়ে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই, ওই আব্দুল কুদ্দুস বলল, মা গো, জীবনে আমি বড় অন্যায় করেছি, জীবনে বড় দোষ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা জননী বলল, বেটা রে, আজকে কেন? তুমি যেই দিন শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলে সেই দিন তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি আমি যদি তোমাকে ক্ষমা না করি কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আমি মা, আমি তোমাকে খাস দিলে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? নিজের মায়ের মতো কেউ হবে বাবা? হবে? হবে না। মা 10টা টাকা আঁচলের মধ্যে বেঁধে রেখেছে, সন্ধ্যাবেলায় গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে খাবো। এইদিকে দুপুর বেলায় বেটাতে বলছে মা 10টা টাকা হবে না। নিজের সন্তানকে না বলতে পারে না, আঁচল থেকে 10টা টাকা খুলে সন্তানের হাতে দিল। রাত্রে বেলায় গ্যাসের ট্যাবলেট খাওয়া হইল না। এরকম মা আছে না নাই? আছে না নাই? আছে। আর এই মাকে যদি আমরা কষ্ট দিই, কিয়ামতের দিন কি জান্নাত পাওয়া যাবে? আপনারা বলবেন, হুজুর গো মাকে নিয়ে ওয়াজ করছেন, অনেক মৌলবি আছে মাকে দেখতে পারে না। এই কথা গেলে আবুল আবুল শোনা যায়। আরে মৌলবি হলে তো সে লাট সাহেব নয়, আলেম জ্ঞান অর্জন করেছে এটা ঠিকই, কিন্তু মায়ের সেবা না করলে আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আর সতলা মায়ের এমন গুণ তুই বলে খাওয়াইবে চোর। সতলা মায়ের এমন গুণ তুই বলে খাওয়াইবে চোর। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা, ওই আব্দুল কুদ্দুস মাকে জড়ায় ধরে নিয়ে আপনার অঝর নয়নে কান্না করে। মা সন্তানকে ধরে নিয়ে অঝর নয়নে কান্না করে। কারণ সন্তান যদি মায়ের উপরে রাগ করে, মা যদি সন্তানের উপর রাগ করে, যদি আপনার দূরত্ব বজায় রাখে, পরবর্তীতে যখন মিলিত হয় তখন দেখবেন দুইজনের অন্তরে মহব্বত আছে। মাকে যতই না দেখুক মায়ের প্রতি ওই সন্তানের মায়া আছে। কারণ হইল মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর মওত, দ্বিতীয় নম্বর হলো জন্মস্থান, তৃতীয় নম্বর হলো মা এবং বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এমত অবস্থা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারকটা খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, আবু বকর, এই যে পাগড়ি মুবারকটা আমি তোমাকে দিলাম, এই পাগড়ি মুবারকখানা নিয়ে তুমি ওই মাহফিলের নিচের দিকে চলে যাও। কারণ ওই দেখো দূর থেকে একটা মহিলাকে দেখা যায়। ওই বৃদ্ধ মহিলা যখন আমার বক্তব্য শোনার জন্য আসবে, সে যেন মাটিতে না বসে, আমার পাগড়িখানা বিছায়া দিবা, আমার পাগড়ির উপরে যেন ওই মহিলা বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর গো, জগতের মধ্যে এমন ভাগ্যবতী মহিলা কে আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? হুজুর গো, আমার পাগড়ি মুবারকটা দিছি, আমার পাগড়ি মুবারকের উপরে বসবে। আমার নবীজি বললেন, তোমার পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর ওমরে ফারুকের পাগড়িটা দিচ্ছি। বলে, ওমরে ফারুকের পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারকটা দিচ্ছি। বলে, হযরত আলীর পাগড়ি মুবারক দিয়ে কাজ হবে না। বলে, হুজুর জগতের মধ্যে এমন কে ভাগ্যবান মহিলা আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করলে। বলে, আবু বকর রে, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি। জগতের মধ্যে আমি মায়ের স্নেহ যত্ন পাই না, আমার আব্বার কোলে উঠতে পারি না। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই। ও আবু বকর, আজকে মা নাই আব্বা নাই বলে কতজনে আমাকে পাথরের আঘাত করেছে, আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের কোনো মানুষ আমাকে পাথরের আঘাত করতে পারতো না। আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমাকে রক্তাক্ত করতে পারতো না। আজকে উটের ভুঁড়ি আমার মাথায় চাপাইয়া দিতে পারতো না। আবু বকর, আজকে আমার মা না, আজকে যে আমার দুধ মাতা ছিল হালিমা, আজকে যে বৃদ্ধ মহিলাটা হেঁটে আসে, ওই মহিলাটা আর অন্য কেউ না, ওই মহিলাটাই হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ওই দুধ মাতা মাটিতে বসবে, আমি তাকরীর করব, আমি নবী সহ্য করতে পারবো না। অতএব আমার পাগড়ি মুবারকটা বিছায়া দাও। ওই পাগড়ি মুবারকের উপরে আমার দুধ মাতা হালিমা বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি দুধ মাতার সম্মান যদি এতটা করতে পারে, আজকে আমরা নিজের মায়ের সম্মান আমাদের জন্য কতটা করা জরুরি। নবী আমার দুধ মাতার সেবা যত্ন এইভাবে করলেন, দুধ মাতার এইভাবে আপনার সম্মান করলেন। আজকে আমাদের নিজের মা বাবার সম্মান করা কতটা দরকার এবং প্রয়োজন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আজকে তো আমরা অনেকেই অনেক রকমের কথাবার্তা বলি, কিন্তু কেউ ভেবে চিনতে বলি না। কেউ কি ভেবে চিনতে বলি? আমরা টেনশনে নিই না, যা মুখে আসে বলে দিই। এই বুঝলেন, নানা এই নাতি আর নানি গেছে ডাক্তার দেখাতে, নানির শরীর খারাপ, তো নাতিকে বলছে যে ভাই চ ডাক্তার দেখিয়ে আসি। বলে কোথায়? বলে বহরমপুরে। বলে চলো। এবার টোটোতে করে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখা হয়েছে। এবার ডাক্তার দেখিয়ে টোটোর উপরে উঠেছে। টোটোর উপরে উঠার পরে নানি বলছে, ভাই আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করব? তো এখন নাতি বলছে, এক কাজ কর নানি, আমার ঘাড়ের উপরে মাথাটা দে একটু আরাম কর, তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে যাব। এবার নানি কিন্তু নাতির ঘাড়ির উপরে মাথা দিয়েছে। আর বুঝলেন, ওই টোটোর সামনে কিন্তু আর একটা প্যাসেঞ্জার উঠেছে। ও আবার ফাটাম করে ফটোটা তুলে ফেসবুকে আপডেট করেছে যে ভালোবাসা বয়স মানে না, যে
আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। আরে খ্যাপা, আসলে ওইটা আর ভালোবাসা না, আর নানি, এটা খেয়াল কর। মুখে যেটা আসবে সেটাই বলে দিলে হবে না, আগে চিন্তা ভাবনা করতে হবে যে কথাটা আমি যেটা বলছি সেটা সঠিক না ভুল। এখন বর্তমানে মা এবং মেয়ের যে বয়স চেনা খুব মুশকিল। কি কথা ঠিক না ভুল? বর্তমানে মা এবং মেয়ে মনে হবে না যে এটা আর মা আর এটা আর মেয়ে, কারণ মানুষ এখন আপডেট, কথা বুঝলেন না? আর অল্প বয়সে বিয়ে হচ্ছে, সন্তান বড় হয়ে যাচ্ছে। এবার আমাকে আগে ভাবতে হবে যে এটা আসলে আর কে। এখন যদি আমি চট করে বলি এটা আপনার বহিন নাকি, আচ্ছা বলেন, ওই মা লজ্জা পাবে না? পাবে না? যে অনেকে জামাইকে আবার ভাই বলে, মানে শ্বশুরেরও বয়স কম, জামাইয়েরও বয়স বুঝলেন কম। এবার শ্বশুর আর জামাইও মোটর সাইকেলে যাইছে বলে এটা আপনার ছোট ভাই নাকি, বলে আস্তাগফিরুল্লাহ। যেটা কথা বলবেন একটু ভাইবে চিন্তা বলবেন, চট করে মুখে আসলে বলে দেওয়া যাবে না। কি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আজকে 4 লক্ষ টাকা খরচ করে তুমি সোনার মদিনায় যাবে, বাড়িতে তোমার মা খেতে পাবে না, বাড়িতে তোমার মা দুঃখিনী মা ক্ষুধার জ্বালায় থাকবে, ওই হজ তোমার দ্বারা কবুল, তোমার কবুল হবে না। বড় বড় আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে বড় বড় কুরবানি আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মায়ের বাড়িতে এক ডুমে গোস্ত পৌঁছালো না, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক পরিবার আছে দেখবেন যে কুরবানির সময় কুরবানি দিল, ভাইয়ের সঙ্গে মিল নাই, বাপের সঙ্গে মিল নাই, মায়ের সঙ্গে মিল নাই, এই জন্য 3 ভাগ করার পরে বাকি যে 2 ভাগ আছে ওই 2 ভাগ ফকির মিসকিন সবাইকে দিল, কিন্তু মায়ের কাছে বাপের কাছে পৌঁছালো না, ভাইয়ের কাছে বোনের কাছে পৌঁছালো না। ওই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হইল যে আগে আপনার আত্মীয় স্বজনকে দেখতে বলা হয়েছে, পরে পাড়া প্রতিবেশীকে দেখতে বলা হয়েছে, তারপরে আপনার আদার্স অন্য কাউকে দেখতে বলা হয়েছে। এখন আপনার বাড়ির পাশে যদি খেতে না পায়, আপনি যদি 10 কিলোমিটার দূরে যাইয়া যদি কাউকে খাবার দিয়ে আসেন, তো আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই খাবার গ্রহণযোগ্য হবে না, কারণ আপনার বাড়ির পাশের মানুষকে আগে খাবার দিতে বলা হয়েছে। কথা কি আমার বুঝতে পারলেন? বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি মালুম আসতেন আপনার ওয়াইসকর্ণীর ঘটনা আমার আগে একজন বক্তা বলতেছিলেন। ওই ওয়াইসকর্ণীকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা উপহার দিয়েছিল। এটা জানা আছে তো, জুব্বা উপহার দিয়েছিল। ওই জুব্বাটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসেছিলেন। হযরতে ওয়াইসকর্ণীকে যখন জুব্বাটা দিয়ে দিলেন, ওয়াইসকর্ণীকে বলে, ওয়াইসকর্ণী তুমি যে আমার নবীকে এত ভালোবাসা, তো প্রেম করো, এত মহব্বত করো, প্র্যাকটিক্যালে কেন নবীকে একদিনও তুমি মদিনায় দেখতে যাও না? ওই ওয়াইসকর্ণী বলেছিল, ওমর আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, যেই মা চলতে পারে না, যেই মা রান্না করতে পারে না, যেই মা বাথরুমে যেতে পারে না, যেই মা চলাফেরা করতে পারে না, ওই মাকে ছাড়িয়া সোনার মদিনায় যাই না। কারণ মাকে ছাড়িয়া সোনার মদিনায় গেলে আমার মা অসন্তুষ্টিত হইতো। আমার মা যদি অসন্তুষ্টিত হয়ে যায়, আমার দয়ার নবী অসন্তুষ্টিত হইতো। আমার দয়ার নবী অসন্তুষ্টিত হইলে আমার আল্লাহ অসন্তুষ্টিত হইতো। আর মায়ের মনে ব্যথা দিয়া মদিনা যাওয়াও যা, না যাওয়াও তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, আজকে আমার মাকে ছাড়িয়া সোনার মদিনায় যাই না, তাই বলে আমার নবীকে দেখি নাই এটা নয়। আমার নবীকে প্রতিদিন রাত্রি বেলায় না দেখলে আমি ওয়াইসকর্ণী নিদ্রায় যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত
হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ। ও বেরাদার, আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও ওয়াইস করনি, তুমি তো মদিনায় যাওনি ঠিক আছে, কিন্তু আমি যে তোমার সম্মুখে দাঁড়ায় আছি, বলো বলো আমাকে তুমি কি চিনতে পেরেছো? হযরতে ওয়াইস করনি বললে, ও উমরে ফারুক শোনো গো, আমি তোমাকে প্রথম থেকে চিনে নিয়েছি, কারণ হইল আজকে যে সোনার মদিনা আমার নবীজি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গা থেকে যে খুশবুটা, যে সেন্টটা আসতেছিল, ওই খুশবু, ওই সেন্টটা আমি তোমার গা থেকে, তোমার শরীর থেকে পেয়েছি। আমি বুঝে গিয়েছি তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আর আমি বুঝে গিয়েছি এই সময় খলিফায়ে রাশিদিন একজনই আছে, যার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওই খলিফা ছাড়া কেউ আমার কাছে আসতে পারবে না, এই জন্য আমি বুঝে নিয়েছি তুমি হলে উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একজন নবীর প্রেমিক, নবীর গোলাম, যার নাম হলো ওয়াইস করনি, এ যদি গায়েবের খবর দিতে পারে, আমার নবী কি গায়েবের খবর দিতে পারে না? একজন নবীর গোলাম ওয়াইস করনি গায়েবের খবর দিতে পারে, তা আমার নবী কি গায়েবের খবর দিতে পারে না? আজকে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে যে নবী গায়েবের সংবাদ দিতে পারতো না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। বাপজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিজ্ঞানেরও বিজ্ঞান বলা হয়েছে, আমার নবীজিকে দার্শনিকের দার্শনিক বলা হয়েছে, আমার নবীজিকে ডাক্তারেরও ডাক্তার বলা হয়েছে, আমার নবীজিকে আপনার মাস্টারেরও মাস্টার বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো এখনো পর্যন্ত কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেমন ফুল হবে তেমন খুশবু হবে। কই বলছে যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়া
রাতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা। যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আহমে, তার প্রেমে পাগল আহমে কেঁদে যে বেড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী আপনার খলিফায়ে রাশিদিন চারজন ছিল, ইনাদের বিচার ব্যবস্থা এমন ছিল, ইনাদের চলাফেরা এমনই ছিল, আজও পর্যন্ত কেউ ইতিহাসে প্রমাণ করে দিতে পারবে না যে কোন রকমের বিচার গালাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার আচার ভুল করেছে এরকম ইতিহাসে কেউ দেখাতে পারবে না। আর বর্তমানে আমাদের এমন বিচারক আছে বুঝলেন যে একটা বিড়িতেও বিক্রি হয়ে যায়, যে ভাই ভাই ঝামেলা করেছে, এখন দেখছে বিচার তো আমার উপরে হয়ে যাবে, তখন যে দেশের নেতা মোড়ল তার কাছে গিয়ে বলে ভাই একটা সিগারেট খান, বলে না না আরে খান সিগারেট। এখন একটা সিগারেট দিয়েছে তো বলছে ভাই আমার ভাই খুব জ্বালাচ্ছে, প্রতিদিন হাইসা বললাম লেবার হয়েছে, বিচারটা করে দিতে হবে। এখন ই দেখছে একটা সিগারেট খাইছে, মানে ইয়ার পক্ষ দিয়ে বিচারটা করতে হবে। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে এখন বিড়ি সিগারেটও মোড়ল কেনা যায়, কিন্তু বাপজি ভাইরা আমার মায়েরা, আমার খলিফায়ে রাশিদিন আমার নবীজি যিনারা ছিলেন, ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন যে ইনাদের বিচার ব্যবস্থা এমন ছিল যে চাহে তার সন্তান হোক, চাহে তার স্ত্রী হোক, চাহে তার বাপ হোক, চাহে তার বংশ হোক, কোন রকমের ছাড় ছিল না। একজন যুবক হঠাৎ করে একটা পাথরের আঘাত দিয়ে একজন বৃদ্ধ মানুষকে আপনার হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। ওই বৃদ্ধের দুই সন্তান ওই যুবককে ধরে নিয়ে চলে আসে। ধরে নিয়ে আসার পরে আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে আপনার জমা দিয়েছে। জমা দেওয়ার পরে বলে আমিরুল মুমিনিন, আজকে এই যুবক আমার বাপকে হত্যা করেছে, কতল করেছে, এর বিচার চাই, বিচার চাই। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো রে, মওতের বদলা হলো মওত, মওতের বিচার হলো মওত। অতএব এই একজনকে কতল করে দিয়েছে, মেরে দিয়েছে, এর বিচারও হবে মওত। একেও কতল করে দিতে হবে, নইলে ফাঁসিতে ঝুলাইয়া দিতে হবে। অতএব এর বিচার আর অন্য কোনো কিছু বিচার হবে না। ওই যুবক বলল, হুজুর গো, আমাকে ফাঁসি দিয়ে দেন, কতল করে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কারণ হইল আজকে আমি ওই বৃদ্ধকে মেরে দিয়েছি, যেহেতু আমার পাথরের আঘাতে সে ইন্তেকাল করেছে। বলে যুবক রে, আজকে এই যুবককে তুমি কেন পাথরের আঘাত করেছ? বলল হুজুর গো, আজকে আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটা খেজুর গাছে গিয়েছিল বলে ওই বৃদ্ধ ওই উটের বাচ্চার আপনার কানটাকে ছিঁড়ে নিয়েছিল, যার জন্য আমি পাথরে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু মারতে চাই নয়, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে। হুজুর গো, আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো বুঝলাম ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার পাথরের আঘাতে মারা গিয়েছে, সেহেতু তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে, সেহেতু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যুবক বলল, হুজুর আমাকে মৃত্যুদণ্ড দেন, অসুবিধা না, কিন্তু আমাকে 2 দিনের জন্য আমাকে একটু বাড়িতে যাইতে দে। ওমর ফারুক বলল, শোনো, এই রকম বিচার ব্যবস্থা নাই, তবে তোমার জন্য আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি, কিন্তু শোনো, তোমার পরিবর্তে কাউকে একজন রেখে যেতে হবে। তোমার পরিবর্তে
কাউকে একজনকে রেখে যেতে হবে। তুমি যদি না আসো তাহলে ফাঁসিটা কিন্তু তার হবে যে তোমার পরিবর্তে থাকবে। বললো হুজুর গো, এই জায়গায় আমার ভাই নাই, আমার বিরাদার নাই, এই জায়গায় আমার চাচা নাই, বংশ নাই, এই জায়গায় আমার আত্মীয় নাই, কেউ নাই থাকার মতো, আমি কাকে রেখে যাব? তবে হুজুর আমাকে যেতে দিতেই হবে, যেমন করেই হোক আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। বলে তুমি বাড়ি কেন যাবা, কিসের উদ্দেশ্যে যাবা? বলে হুজুর গো, আমি হলাম বাড়ির বড় ছেলে, আমার দুইটা, একটা ভাই আছে, একটা বোন আছে, আমার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমার কাছে সমস্ত জমি জায়গা সোনা দানা আছে, আমার ওই ভাই বোনের হকটা বুঝায় দিয়ে আসতে চায়, কারণ ওই ভাই বোনের হকটা যদি বুঝায় না দিয়ে আসি কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। স্বর্ণ টাকা পয়সা মাটির মধ্যে পুঁতায় আছে, ওইগুলো নষ্ট হয়ে যাবে, ভাইরা অভাবে থাকবে, আমার ভাইরা ক্ষুধার্ত জীবন যাপন করবে। হুজুর গো, কথা দিলাম আমি আবার পুনরায় ফিরে আসবো, আমাকে 2 দিনের মতো ছাড় দিয়ে দেন। ওগো হুজুর, আজকে আমার ভাইয়ের হকটা আমি বুঝায় দিয়ে আসতে চাই। উমারে ফারুক বলল, আমি তো বুঝলাম, কিন্তু তোমার পরিবর্তে কাউকে না রাখলে আমি তোমাকে ছুটি দিতে পারবো না, ছাড় দিতে পারবো না। এমন অবস্থা আমার নবীজির একজন সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু যার গাফফারী। ওই আবু যার গাফফারী দ্বন্দ্বা ঈমান হলেন আর বললেন, এ উমার, এই যুবককে ছেড়ে দাও, এই যুবক বাড়িতে যাবে। বলে, এ আবু যার গাফফারী, যুবককে ছেড়ে দিলে এর পরিবর্তে কে থাকবে? আবু যার গাফফারী বললেন, শোনো গো, এই যুবকের পরিবর্তে আমি কারাদণ্ডে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উমারে ফারুক বলতেছে, এ আবু যার গাফফারী, শোনো, আজকে এই যুবক যদি ফিরে না আসে তোমাকে ফাঁসি দিতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত আবু যার গাফফারী বলল, এই উমারে ফারুক, শোনো, আজকে এই যুবক মিথ্যাবাদী হতে পারে না, এই যুবক